কৃষ্ণ, সবাইকে কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানাই। মঞ্চকল্প ত্রয়োদশ কৃপা সিন্ধুশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ। তো আজকে থেকে আমরা শিলা প্রপাত লীলামৃত গ্রন্থ থেকে পাঠ করব। শিলা প্রভুপাদ উনি সারা বিশ্ব জুড়ে এই কৃষ্ণ ভাবনামৃত প্রচার করেছেন। তো শিলা প্রভুপাদ উনি এককভাবে সারা বিশ্ব জুড়ে উনি সারা বিশ্ব জুড়ে এককভাবে উনি এই কৃষ্ণ ভাবনামৃত প্রচার এবং প্রসারিত করছিলেন। শিল প্রপাদের ওনার দৃঢ় বিশ্বাস ছিল ওনার গুরুদেবের প্রতি। উনি গুরুদেবের প্রতি ওনার অগাধ দৃঢ় বিশ্বাস ছিল এবং ভগবানের বাণীর প্রতি ওনার ওনার দৃঢ় বিশ্বাস ছিল যে পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম। যে শ্রী চৈতন্য মহাপ্রভুর 500 বছর পূর্বে উনি যে বাণী প্রদান করেছেন, শিল প্রপাদের দৃঢ় বিশ্বাস ছিল যে অবশ্যই এই এই যে যে হরিনাম সংকীর্তন, এই আন্দোলন কৃষ্ণ ভাবনামৃত, এটা সারা বিশ্ব জুড়ে কি হবে, এটা কৃষ্ণ ভাবনামৃত প্রচার এবং প্রসারিত হবে। তো শিল প্রপাত উনি প্রকৃতপক্ষে উনি গোলক বৃন্দাবন থেকে উনি আবির্ভূত হয়েছেন। এই ভূতলে শিল প্রপাত উনি আবির্ভূত হয়েছেন কেবলমাত্র উম, ভগবান শ্রীকৃষ্ণের একজন দূত হিসেবে তিনি আবির্ভূত হয় এবং আবির্ভূত হয়ে উনি এই কৃষ্ণ ভাবনামৃত প্রচার করেছিলেন। এবং সেজন্য শ্রী চৈতন্য ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর মন অভিলাষ পূরণ করার জন্য এবং গুরুদেবের মন অভিলাষ পূরণ করার জন্য প্রভুপাদ যখন আমেরিকায় পাড়ি দেন, তখন সেই সময় আমেরিকা যাওয়ার সময় আটলান্টিক মহাসাগরে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং ওনার সামনে আবির্ভূত হয় এবং ওনার সামনে আবির্ভূত হয়ে ওনাকে আশীর্বাদ প্রদান করেছিলেন। তো সেই সময় যখন শিলা প্রপাত যখন আমেরিকা যাচ্ছিলেন, তখন সেই সময় আমেরিকা আটলান্টিক মহাসাগর অত্যন্ত উতাল তরঙ্গ ছিল। তো কিন্তু সেই সময় আহ, সে শিলা প্রপাত যাওয়ার সময় সে আটলান্টিক মহাসাগর অত্যন্ত শান্ত ছিল এবং সেই আটলান্টিক মহাসাগর দীর্ঘ 1 মাস যাত্রা পার হয়ে তারপর ওনারা আমেরিকা গিয়েছিলেন এবং সেখানে দীর্ঘ 1 বছরের কঠোর পরিশ্রমের ফলে শিলা প্রপাত উনি এই কৃষ্ণ ভাবনামৃত উনি প্রতিষ্ঠা করছেন। তো শিলা প্রপাত যখন আমেরিকা গিয়েছিলেন, সেখানে অনেকগুলা প্রতিকূলতা উম, ছিল, কিন্তু তবুও ওনার দৃঢ় বিশ্বাস ছিল এবং ভগবান শ্রীকৃষ্ণ ওনাকে আশীর্বাদ করেছিলেন। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ওনাকে আশীর্বাদ প্রদান করেছিল। তো ভগবান শ্রীকৃষ্ণ বলছিল যে যে অভয়, তোমার কিসের ভয়, যে আমি তোমার জন্য সবকিছু ব্যবস্থা করে রাখছি। তো ঠিক যেরকম যেরকম ভগবান শ্রীকৃষ্ণের উপস্থিতির ফলে অর্জুন যেভাবে সমুদ্র, বলা হচ্ছে যে কৌরবরা ছিল যে একটা সমুদ্রের মতো, এই সমুদ্র যেভাবে অর্জুন যেভাবে পার হয়েছিলেন, যে সমস্ত যোদ্ধাদেরকে উনি যেভাবে উম, নিহত করেছিলেন, আহ ঠিক সেরকমও এই কলিযুগে, বর্তমান আধুনিক যুগে এই সারা জগতে সেখানে নির্বিশেষবাদী, মায়াবাদী, বিভিন্ন দার্শনিক, বৈজ্ঞানিক, এদের এদের মাধ্যমে কি হলো, সারা জগৎ কি হলো মায়ার দ্বারা, এই সমস্ত কুতার্কিক মায়ার দ্বারা কি হয়ে গেছে, যে সমস্ত জগৎ ছেয়ে গেছেন। আসলে প্রপাত এই সমস্ত বৌদ্ধিক জ্ঞানের মাধ্যমে এই সমস্ত দার্শনিক এবং বৈজ্ঞানিকদেরকে উনি শিল প্রপাত উনি পরাস্ত করেছিলেন। এবং শুধু তিনি পরাস্ত করেন নাই, তো একটা যে সিস্টেম রয়েছেন, ধরুন আপনি যদি একজন জ্ঞানী ব্যক্তি হয়ে থাকেন, তাহলে আপনি কি করবেন, আহ, আপনি যদি একজন জ্ঞানী ব্যক্তি হয়ে থাকেন, তাহলে উনি কি করবেন, তখনকার দিনে কি করা হয়, অর্থাৎ তিনি দিগ্বিজয় করে থাকেন, অর্থাৎ উনি সারা বিশ্বে কি করবেন, সারা বিশ্বে পরিদমন করবেন। তো উনি প্রতিযোগিতা দেবেন যে কেউ যদি ওর থেকে যদি শ্রেষ্ঠ থাকে, তাহলে কি করতে হবে, তার সাথে যুক্তিতর্ক করতে হবে এবং যুক্তি তর্কের মাধ্যমে তাকে হারাতে হবে।
তো এরকমও তখনকার দিনে সেরকম ছিল। যেমন যে তখনকার দিনে যেরকম যে একজন ছিল শ্রী চৈতন্য মহাপ্রভুর সময়ে একজন দিগ্বিজয়ী পণ্ডিত ছিল, এবং পরবর্তীতে উনি যখন সব সমস্ত ভারতবর্ষকে যখন জয় করে এসে উনি যখন নদিয়াতে আসে, তখন উনি শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে উনি পরাস্ত হয়েছিলেন। চৈতন্য মহাপ্রভু ছোট্ট একজন নিমাই পণ্ডিতের কাছে তিনি পরাস্ত হয়েছিলেন। তো ঠিক সেরকমও শিল প্রভুপাদ এই বৌদ্ধিক জ্ঞানকে আশ্রয় গ্রহণ করে উনি সারা বিশ্বে উনি পরিদমন করেছেন। তো সারা বিশ্বের বড় বড় বিভিন্ন পণ্ডিতদের কাছে পণ্ডিতদের সাথে শিল প্রভুপাদের সাথে সরাসরি সাক্ষাৎকার হয়, এবং শিল প্রভুপাদ এই সমস্ত পণ্ডিতদেরকে উনি পরাস্ত করেছিলেন, ভগবত গীতার জ্ঞানের মাধ্যমে পরাস্ত করেছিলেন। তো একটা বিষয় হচ্ছে, আপনি যদি আমার কাছে পরাস্ত পরাস্ত হয়ে থাকেন, তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে আমার শরণাপন্ন হতে হবে। তো তখন কি করতে হবে? আপনাকে আমার দাসত্ব স্বীকার করতে হবে। তো শিল প্রভুপাদ, তো যখন সারা বিশ্বে পরিদমন করেন, এবং সমস্ত পণ্ডিতরা শিল প্রভুপাদের কাছে পরাস্ত হয়, এবং পরাস্ত হয়ে শিল প্রভুপাদ তখন তাদেরকে কি করেছিলেন? সবাইকে মাথা ন্যাড়া করে দিয়েছিলেন। তো এটা হচ্ছে যে শিল প্রভুপাদের ওনার যে পাণ্ডিত্য, এবং উনি যে একজন যে ওনার যে যে উনি যে একজন শ্রেষ্ঠ জ্ঞানী ব্যক্তি। এবং শিল প্রভুপাদের জ্ঞান ছিল যে যেরকম ভগবান শ্রীকৃষ্ণ যেরকম পরম, ভগবত গীতার জ্ঞান হচ্ছে যে পরম। এবং শিল প্রভুপাদ সারা বিশ্বে ভগবত গীতার জ্ঞান প্রদান করছিলেন, এবং এটা হচ্ছে যে পরম জ্ঞান, এবং এটা হচ্ছে যে সর্বশ্রেষ্ঠ জ্ঞান। তো সেজন্য এই বৈদিক জ্ঞানের কাছে, ভগবানের জ্ঞানের কাছে এবং বৈদিক জ্ঞানের কাছে এই সমস্ত কুতার্কিক ব্যক্তিরা কি হয়? শিল প্রভুপাদের কাছে পরাস্ত হয়। আর শিল প্রভুপাদ এই সমস্ত ব্যক্তিদেরকে উনি মাথা নাড়া করিয়ে দিয়েছেন। আর তাদেরকে মাথা নাড়া করে ভগবান শ্রীকৃষ্ণের শ্রী পাদপদ্মে ওনাদেরকে আশ্রয় প্রদান করছে। তো এটা হচ্ছে যে শিল প্রভুপাদের কৃতিত্ব। এভাবে সারা বিশ্বের মানুষকে উনি শিলা প্রপাত শিখিয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণ আজ থেকে 5000 বছর আগে বলে গিয়েছিলেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তম সর্ব পাপেভ্যো মুক্তামি মা শুচঃ। তো কিভাবে এই যে ভগবান শ্রীকৃষ্ণ যে বলে গিয়েছেন আমার শরণাগত হও, কিভাবে আমরা ভগবান কৃষ্ণের শরণাপন্ন হব, সেটা চৈতন্য মহাপ্রভু শিক্ষা প্রদান করেছেন। পরবর্তীতে শিল প্রপাত শিল প্রপাত এইভাবে কিভাবে যে শরণাগত হতে হয়, ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হয়, উনি সেই শিক্ষা উনি সারা বিশ্বের মানুষের কাছে উনি সেই শিক্ষা প্রদান করেছেন। এবং উনি উনি নিজে সেই শিক্ষায় শিক্ষিত করে তুলেছিলেন সেই সমস্ত তার সমস্ত অনুগামী শিষ্যদেরকে। এবং সেই শিক্ষা উনি ছিল প্রপাত 50 বছর, উনার যে অন্তর্ধানের 50 বছর অতিবাহিত হলেও এখনো সেই শিক্ষা সারা বিশ্বে বিদ্যমান। এবং এখনো লক্ষ লক্ষ মানুষ কি হচ্ছে, সারা বিশ্বে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ সেই শিল প্রভুপাদের শিক্ষায় তারা শিক্ষিত হচ্ছেন, তার অনুগামী হচ্ছেন। আমরা আজকে থেকে শিল প্রভুপাদের মহান একজন ব্যক্তি, এবং এবং সেই মহান ব্যক্তির তার জীবন চরিত্র আমরা শ্রবণ করব। সেজন্য শিল প্রভুপাদের প্রথমে ওনার জীবন চরিত্রাবলী শ্রবণ এবং শিল প্রভুপাদ হচ্ছেন তার সমস্ত জন্ম থেকে শুরু করে তার সমস্ত কিছু যে কর্মটা, তার সমস্ত এই যে জন্ম কর্মটা হচ্ছে দিব্য। এবং সেই শিল প্রভুপাদের যে যে ওনার শিল প্রভুপাদের লীলা, এটা হচ্ছে যে অপ্রাকৃত চিন্ময় দিব্য। তো সেই শিল প্রভুপাদের অপ্রাকৃত দিব্য লীলা আমরা শ্রবণ করব, যেন শিল প্রভুপাদের যে ওনার যেন কৃপা আশীর্বাদ আমরা লাভ করতে পারি, এটাই শিল প্রভুপাদের কাছে প্রার্থনা করব আমরা। এবং এই লীলার মাধ্যমে জানবো শিল প্রভুপাদ কিভাবে কৃষ্ণ ভাবনামৃত উনি প্রচার করেছিলেন, এবং ওনার দৃঢ় বিশ্বাসের সঙ্গে উনি সবসময় তার শিল প্রভুপাদের সমস্ত শিষ্যদেরকে উনি উৎসাহ প্রদান করেছিলেন। জীবন প্রতিটা ক্ষেত্রে শিল প্রভুপাদ তার শিষ্যদেরকে উনি উৎসাহ প্রদান করে গিয়েছিলেন, কিভাবে কৃষ্ণ ভাবনামৃত প্রচার করেছিলেন। এবং শিল প্রভুপাদের দৃঢ় বিশ্বাস ছিল, সবসময় শিল প্রভুপাদের দৃঢ় বিশ্বাস ছিল। কলকাতা। তো আমি শিল প্রভুপাদ প্রথমে প্রণাম করব। নমো ওম বিষ্ণু পাদায় কৃষ্ণ পেষ্টায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিন নমস্তে সারস্বতী দেবী গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণী। তো প্রকৃতপক্ষে আমি শিল প্রভুপাদের যে অপ্রাকৃত যে দিব্য লীলা, সেটা বলার কারণ হচ্ছে দেখি আমার আত্মাটা শুদ্ধির জন্য আমি শিল প্রভুপাদ পরম গুরুদেব ওনার এই লীলা মহিমা আমি
কীর্তন করব, যের মাধ্যমে আমি আমার আত্মাটাকে শুদ্ধ করতে পারি এবং আপনারাও এই লীলামৃত শ্রবণ করে অনেক উপকৃত হবেন। কলকাতা 13ই আগস্ট 1965। জলদূত হচ্ছে সিন্ধিয়া স্টিম নেভিগেশন কোম্পানির একটি মালবাহী জাহাজ, কিন্তু তাতে একটি যাত্রী কেবিন রয়েছেন। 1965 সালে আগস্ট-সেপ্টেম্বর মাসে কলকাতা থেকে নিউ ইয়র্ক যাওয়ার সময়ে সেই কেবিনটিতে যাত্রী ছিলেন শ্রীমৎ অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী। খাতায় তার বয়স লেখা ছিল 69 বছর। শিল প্রপাত যখন আমেরিকা যাচ্ছিলেন তখন শিল প্রপাতের বয়স ছিল 69 বছর এবং ভাতা সমেত একটি কমপ্লিমেন্টারি টিকিটে তিনি আমেরিকা যাচ্ছিলেন। জলদূতের নেতৃত্বে করেছিলেন ক্যাপ্টেন অরুণ পান্ডে, অর্থাৎ শিল প্রপাত যে জাহাজ করে যাচ্ছিলেন সেই জাহাজের নাম হচ্ছে যে জলদূত জাহাজ। আর সেই জাহাজের যিনি যে ক্যাপ্টেন তার নাম হচ্ছে অরুণ পান্ডিয়া। তার স্ত্রীও জাহাজে ছিলেন। 13ই আগস্ট শুক্রবার সকাল 9টায় জাহাজ ছাড়ল। অর্থাৎ শিল প্রপাত যেদিন ভারতবর্ষ পরিত্যাগ করেছিলেন, যেদিন শিল প্রপাতের জাহাজ শিল প্রপাতের যে জাহাজ এটা ভারতবর্ষ ত্যাগ করেছিলেন আমেরিকার উদ্দেশ্যে যেদিন যাত্রা করেছিলেন সেদিন হচ্ছে 13ই আগস্ট শুক্রবার সকাল 13ই আগস্ট শুক্রবার শুক্রবার সকাল 9টায় জাহাজ ছাড়ল। তার ডায়েরিতে প্রপাত লিখেছেন, কেবিনটি বেশ আরামদায়ক। সুমতি মুরারজিকে এই সমস্ত বন্দোবস্ত করতে অনুপ্রাণিত করার জন্য শ্রীকৃষ্ণকে অসংখ্য ধন্যবাদ। তো সুমতি মুরারজি হচ্ছে এটা হচ্ছে শিল প্রপাতের একজন শিষ্যা। তো শিল প্রপাতের এই শিষ্যাকে উনি কি করেছিলেন, উনি অনুরোধ করেছিলেন ওনাকে যেন একটা টিকিট প্রদান করেছিলেন। তখন সুমতি মুরারজি শিল প্রপাতকে বলছিল যে, দেখুন আপনি হচ্ছেন আমার পিতার বয়স্ক, আপনার অনেক অনেক বয়স হয়েছে, তো সেখানে আমেরিকাতে সেখানে কোনো নিরামিষ কোনো খাবার নেই, তা আপনি সেখানে আমেরিকায় গিয়ে কি করবেন? তো শিল প্রপাতকে উনি প্রথমেই উনি রাজি হননি। শিল প্রপাত তখন শিল প্রপাত সুমতি মুরারজিকে বলছিলেন যে, তুমি যদি আমার যদি কন্যা হয়ে থাকো তাহলে আমি তোমার পিতা হয়ে তোমার কাছে আমি একটা টিকিট ভিক্ষা চাচ্ছি। কি জন্য? কেননা আমার গুরুদেব আমাকে বলছিল যে তুমি আমেরিকা গিয়ে ভগবানের বাণী প্রচার করো। তো আমার এই দুর্লভ আমি মানব জীবন পেয়ে আমার আত্মাটা কখনো শান্তি পাবে না। তো তুমি অন্তত আমার গুরুদেবের এই যে বাণীকে সার্থক করার জন্য আমি জীবনে একবার হলো প্রচেষ্টা করি। তো তুমি কৃপা করে তোমার কাছে আমি একটা টিকিট ভিক্ষা চাচ্ছি তোমার পিতা হয়ে, তুমি কৃপা করে আমাকে আমার গুরুদেব বাণীকে প্রচার করার জন্য তুমি আমাকে একবার সুযোগ প্রদান করো। তো এইভাবে সেই শিল প্রপাতের কথায় সে সুমতি মুরারজি উনি রাজি হন। তখন উনাকে একটা টিকিট একটা একটা যাত্রীবাহী টিকিট ওনাকে শিল প্রপাতকে প্রদান করেছিলেন। আমি বেশ আরামে আছি, কিন্তু 14 তারিখে তিনি তার ডায়েরিতে লিখলেন, সামুদ্রিক পীড়ায় ভুগছি, মাথা ঘুরছে, বমি হচ্ছে, বঙ্গোপসাগরে প্রবল বৃষ্টি হচ্ছে, শরীর আরো খারাপ। 19 তারিখে জাহাজ যখন শ্রীলঙ্কায় কলম্বো শহরে পৌঁছলো, প্রপাত তখন তার সামুদ্রিক পীড়া থেকে কিছুটা স্বস্তি বোধ করলেন। জাহাজের ক্যাপ্টেন তাকে সঙ্গে করে তীরভূমিতে নিয়ে গেলেন এবং তিনি গাড়িতে করে কলম্বো শহরটি ঘুরে বেড়ালেন। তারপর জাহাজ ভারতের পশ্চিম উপকূলে কোচিনের দিকে যাত্রা শুরু করলো। সে বৎসর শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি জন্মাষ্টমী ছিল আগস্ট মাসের 20 তারিখে। এই সুযোগে নিয়ে প্রপাত জাহাজের নাবিকদের কাছে ভগবান শ্রীকৃষ্ণের তত্ত্বদর্শন শোনালেন এবং পরে তার নিজের হাতে রান্না করা প্রসাদ বিতরণ করলেন। 22শে আগস্ট ছিল তার সপ্ততিতম জন্মদিবস। অনাড়ম্বরে তা সমুদ্রের বুকে উদযাপিত হলো। সেই দিনেই জাহাজ কোচিনে পৌঁছলো এবং বোম্বে থেকে সমুদ্র পথে পাঠানো প্রপাত অনুদিত শ্রীমদ্ ভাগবত গ্রন্থ বোঝাই 3টি ট্যাঙ্ক জাহাজে তুলে নেওয়া হলো। 23 তারিখের মধ্যেই জাহাজ লোহিত সাগরে এসে পড়ল। সেখানে কিন্তু প্রপাতকে অনেক অসুবিধা ভোগ করতে হয়েছিল। তিনি তার ডায়েরিতে লিখছেন, বৃষ্টি, সামুদ্রিক পীড়া, মাথা ঘোরা, মাথা ব্যথা, অরুচি, বমি, তার এই অসুস্থতার লক্ষণগুলির কোনোই উপশম হলো না এবং মামুলি সামুদ্রিক পীড়া থেকে তার এই অসুখটি অন্য ধরনের এবং অনেক গুরুতর ছিল।
তার বুকের ব্যথাটা এতই প্রবল হয়ে উঠেছিল যে তিনি মনে করছিল যে কোনো মুহূর্তে কোনো মুহূর্তেও তার মৃত্যু ঘটতে পারে। ২ দিনে তার ২ বার হার্ট অ্যাটাক হয়। কিন্তু তার মনে হয়েছিল আবার যদি এইরকম একটি অ্যাটাক হয় তাহলে তিনি আর তা কাটিয়ে উঠতে পারবেন না। ২য় রাত্রে প্রভাত স্বপ্নে দেখেন যে ভগবান শ্রীকৃষ্ণ একটি নৌকা বাইছেন এবং তিনি তাকে অভয় দিয়ে তার কাছে আসতে বলছেন। প্রভাত উপলব্ধি করলেন যে স্বয়ং শ্রীকৃষ্ণ তাকে রক্ষা করছেন। তো কথা ছিল প্রভাত উনি যখনই সে জাহাজে ছিলেন তখন ছিল প্রভাত ২ বার হার্ট অ্যাটাক করেছিলেন। আর যখন হার্ট অ্যাটাক করেছিলেন তখন ১ম রাত্রে উনি ২ বার হার্ট অ্যাটাক করেছিলেন এবং দ্বিতীয় রাত্রে প্রভাত স্বপ্নে দেখেন যে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং একটি নৌকা বাইছেন এবং তিনি তাকে অভয় দিয়ে তার কাছে আসতে বলছেন। প্রভাত উপলব্ধি করলেন যে স্বয়ং শ্রীকৃষ্ণ তাকে রক্ষা করছেন এবং সেই যাত্রায় আর সেই রকম হার্ট অ্যাটাক তার হয়নি। ১লা সেপ্টেম্বর জলদূত সুয়েজ কালে প্রবেশ করলো এবং ২রা সেপ্টেম্বর পোর্ট সুয়েদে নোঙর ফেলল। ক্যাপ্টেনের সঙ্গে সেই দিন তিনি শহরে বেড়াতে গিয়েছিলেন এবং সে শহরটি তার খুব ভালো লেগেছিল। ৬ তারিখের মধ্যেই তার অসুখ অনেকটা সেরে উঠল এবং ২ সপ্তাহের মধ্যে আবার তিনি আগের মতো নিজের হাতে চচ্চড়ি ও পুরি রান্না করে নিয়মিত আহার করতে লাগলেন। তো শিলা প্রপাত সে একটা উনি শিলা প্রপাত যে যে জাহাজের মধ্যে সেখানে উনি একটা 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 কুকার নিয়েছিলেন এবং সেই কুকারের মধ্যে একসাথে কি করতে পারেন সবজি রান্না করতে পারেন, ডাল রান্না করতে পারেন এবং অন্য সবজি ডাল রান্না করা যায় সেরকম একটা কুকার শিল প্রপাতের সাথে উনি নিয়ে গিয়েছিলেন। সেখানে শিল প্রপাত চচ্চড়ি রান্না করে এবং পুরি রান্না করতো। তিনি ডায়েরিতে লিখেছিলেন তার শরীরের বল আস্তে আস্তে ফিরে আসছে। শুক্রবার ১০ই সেপ্টেম্বর আজ জাহাজ খুব সালিল গতিতে চলছে। আমি আগের চেয়ে অনেকটা ভালো বোধ করছি। কিন্তু আমি আছি বৃন্দাবনের বিরহ অনুভব করছি। শিল প্রপাত উনি বৃন্দাবন থেকে উনি আমেরিকা যাত্রা শুরু করেছিলেন। কেননা শিল প্রপাত উনি বৃন্দাবনেই ছিলেন। রাধা দামোদর মন্দিরে সেখানে তিনি ছিলেন। আর অনুভব করছি আমার প্রাণনাথ শ্রী গোবিন্দ গোপীনাথ রাধা দামোদরের বিরহ। শিল প্রপাত উনি যখন শিল প্রপাত যখন বৃন্দাবনে ছিল সেখানে রাধা দামোদর মন্দিরে সেখানে উনি অবস্থান করছিলেন এবং তিনি সেখানে গোবিন্দ এবং গোপীনাথ জিকে দর্শন করছিলেন। তবু এই অবস্থায় আমার একমাত্র সন্তান হচ্ছে শ্রী চৈতন্য চরিতামৃত, যা অধ্যয়ন আমি শ্রী চৈতন্য মহাপ্রভু লীলামৃতের আস্বাদন পাই। শ্রী চৈতন্য মহাপ্রভুর নির্দেশ অনুসারে আমার গুরুদেব ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের আদেশ শিরোধার্য করে আমি ভারত ভূমি ত্যাগ করেছি। আমার কোনো যোগ্যতা নেই, কিন্তু আমার পরম আরাধ্য গুরুদেবের আদেশ পালন করার জন্য আমি এই দুঃসাহসিক কাজে ভর্তি হয়েছি। বৃন্দাবন থেকে বহু দূরে কেবল তাদের কৃপার উপর আমি সম্পূর্ণভাবে নির্ভর আছি। শিলা প্রপাত ১৯৬৫ সালে জলদূতের সে যাত্রা ছিল এক দৃঢ় শান্ত জলযাত্রা। সে সম্বন্ধে জাহাজের ক্যাপ্টেন বলছেন যে তার পুরো কর্মজীবনে তিনি জাহাজকে এত শান্ত এবং দৃঢ়ভাবে আটলান্টিক মহাসাগর পার হতে দেখেননি। সে তো সেই জাহাজ যে যে ক্যাপ্টেন বলতে লাগলেন যে আহ অরুণ পান্ডিয়া উনি বলতে লাগলেন যে কি ওনার যে কর্মজীবনে উনি কখনো এরকম মহাসাগরকে কখনো উনি শান্ত অবস্থায় দেখেননি। কিন্তু একমাত্র এটা অদ্ভুত ভাবে যে যখনই শিল প্রপাতকে উনি যখন বহন করে সে মহাসাগর পাড়ি দিচ্ছিলেন তখন সেই সাগরটা ছিল অত্যন্ত শান্ত। প্রপাত বলছিলেন যে সে শান্ত ধীরভাবে শ্রীকৃষ্ণের করুণার নির্দেশন এবং শ্রীমতী পান্ডিয়া প্রপাতকে অনুরোধ করেন ফেরবার সময় তিনি যেন তাদের সঙ্গে আসেন, যাতে তারা আবার এই রকম শান্তভাবে আটলান্টিক পার হতে পারেন। প্রপাত তার ডায়েরিতে লিখেছেন আটলান্টিক যদি তার স্বাভাবিক রূপ ধারণ করত তাহলে হয়তো আর বেঁচে থাকতাম না, কিন্তু শ্রীকৃষ্ণই ছিলেন জাহাজটির কাণ্ডারি। শিল প্রপাত বলছেন যে প্রকৃতপক্ষে যে সে জলদূত জাহাজের কাণ্ডারি ছিল যে ছিল স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ কাণ্ডারি ছিলেন এবং ভগবান শ্রীকৃষ্ণের কৃপাতে সেই সেই জাহাজটি অতি সহজেই সেই মহাসাগর পাড়ি দিয়েছিলেন এবং সে সময় সেই মহাসাগরটা ছিল যে অত্যন্ত শান্ত। কলকাতা ছেড়ে ৩৫ দিন ভ্রমণের পর দীর্ঘ ৩৫ দিনের যাত্রার পর জলদূত ১৯৬৫ সালে ১৭ই সেপ্টেম্বর
সকাল 5টা 30 মিনিটে বোস্টন কমনওয়েলথ জেটিতে পৌঁছল। তখন সেই জাহাজটি বোস্টন শহরে পৌঁছল। নিউ ইয়র্ক শহরের দিকে অগ্রসর হওয়ার পূর্বে জাহাজটি বোস্টনে কিছু সময় থেমেছিল। একটি পায়ে হাঁটা সেতু পেরিয়ে কয়েকটি রাস্তা অতিক্রম করে প্রপাত ক্যাপ্টেন অরুণ পান্ডিয়ার সঙ্গে শহরের কেন্দ্রস্থলে বেড়াতে গিয়েছিলেন। ক্যাপ্টেন পান্ডিয়ার সেখানে কিছু কেনাকাটা করার ছিল। আমেরিকার মাটিতে প্রথম পদার্পণ করা ছাড়া বোস্টনে প্রবাদের ক্ষণকালীন অবস্থানের আরো একটি বিশেষ তাৎপর্য ছিল, তা হলো কমনওয়েলথ যেটিতে মার্কিনের ভগবত ধর্ম নামে একটা বাংলা কবিতা তিনি লিখেছিলেন। তো শিল প্রপাত যখন এই বোস্টন শহরে উনি যখন সেখানে যখন অবস্থান করছিলেন, তখন সেখানে শিল প্রপাত কমনওয়েলথ যেটিতে উনি একটা কবিতা রচনা করেছিলেন। সেই কবিতার নাম হচ্ছে মার্কিনের ভগবত ধর্ম। তো আমরা সেই কবিতাটা আমরা পাঠ করব। বড় কৃপা কইলা কৃষ্ণ অধমেরও পতি, কি লাগিয়া নিলে হেতা কর এবে গতি, আছে কিছু কার্য তব এই অনুমানে, নহে কেন আনিবে না এই অগ্রস্থানে, রজতম গুণেরা সবাই আচ্ছন্ন, বাসুদেব কথা নহে, বাসুদেব কথা রুচি নহে সে প্রসন্ন, তবে যদি তব কৃপা হয় অহেতুকী, সকল সম্ভব হয় তুমি সে কৌতুকী, কিভাবে বুঝালে তারা বুঝে সেই রস, এত কৃপা কর প্রভু হরিণী তোমার ইচ্ছায় সব হয় মায়াবশ, তোমার ইচ্ছায় নাশ মায়ার পরশ, ইচ্ছা হয় যদি তাদের এই উদ্ধার, বুঝিবে নিশ্চয় তবে কথা সে তোমার, ভগবতের কথা সে সবাই অবতার, দৃঢ় হইয়া শুনে যদি কানে বারে বার, সেনাতাং পাত শ্লোক উদ্ধৃতি দিয়ে। সেনতা শকতা কৃষ্ণ পূর্ণ শ্রবণ কীর্তন বিহৃদয়ন্তস্ত্র ভদ্রাণি বিধনীত সুরিচ্ছতাম নষ্টপ্রায়ষু সুভদ্রেষু নিত্যं ভাগবतं সেবয়া ভগবতি উত্তম শ্লোকে ভক্তির্ভবতি নষ্টকে তদা রজস্তম ভাবা কাম লাভয় আদয় চতো নাবিত্তম স্থিতম সত্যে প্রসিদ্ধতে এবং প্রশ্ন মনুষ্য ভগবত ভক্তি জগত ভগবত তত্ত্ব বিজ্ঞানং মুক্ত সংঘর্ষ আয়তে বিদতে হৃদয় গন্তি সিদতে সর্ব সংশয়া কিয়ত চ অবশ্য কর্মাণি দৃষ্ট আত্মনি অবিশ্বরে, রজতম হইতে তবে পাইবে নিস্তার, হৃদয়ের অভদ্র সব ঘুচিবে তাহার, কি করে বুঝাবো কথা বড় সেই চাহি, ক্ষুদ্র আমি দীনহীন কোন শক্তি নাহি, অথচ এনেছ কথা বলিবারে, যে তোমার ইচ্ছা প্রভু কর এইবারে, অখিল জগত গুরু বচনে সে তোমার, অলঙ্কিত করিবার ক্ষমতা সে তোমার, তব কৃপা হলে মোর কথা শুদ্ধ হবে, শুনিয়া সবার সুখ দুঃখ যে ঘুষিবে, আনিয়াছ যদি প্রভু
আমারে নাচাতে, নাচাও নাচাও প্রভু, নাচাও সে মতে, ভক্তি নাই বেদনায় নামে খুব বড়, ভক্তি বেদান্ত নাম এবে সার্থক কর। এখানে শিল প্রপাত বলছেন যে বড় কৃপা কইলা কৃষ্ণ অধমের প্রতি, যে কৃষ্ণ আমাকে অত্যন্ত কৃপা করেছেন। আমাকে উনি কেন নিয়ে আসছেন এখানে, কি লাগিয়ে আনিলে হাতে করাইবে গতি, নিশ্চয় কোন একটা আজ কেন তিনি আমাকে এখানে নিয়ে আসছেন, নিশ্চয় কোন এখানে একটা কার্য রয়েছেন। নহে কেন আনিবে না এই গ্রস্ত আনবে, কি জন্য আমাকে এখানে আনবেন। এখানে সবাই রজ এবং তমগুণের দ্বারা আবদ্ধ, তাদের তাদের কোনো বাসুদেবের কথার প্রতি কোনো রুচি নেই। তবে যদি তব কৃপা হয় অকৃতবে, কিন্তু ভগবান কৃষ্ণ যদি চায় তাহলে সকলেই সম্ভব হয়। তুমি সেই কৌতুকে সকলে তোমার দ্বারা সম্ভব। কিভাবে বোঝালে তারা বুঝে সেই রস, কিভাবে তারা বোঝালে তারা সেই রস কথা বুঝবে। এত কৃপা করি প্রভু করি নিজ বশ, এবং আমাকে এত কৃপা করুন যেন সে কথা তারা বুঝে। তোমার ইচ্ছায় সব হয় মায়াবশ। তো বলছে কৃষ্ণ সূর্যময়, মায়া হয় অন্ধকার। যেখানে কৃষ্ণ রয়েছেন সেখানে মায়া আসতে পারে না। তোমার ইচ্ছায় নাশ মায়ারও পরশ, তোমার ইচ্ছেতে মায়া নাশ করা যায়। তবে ইচ্ছা হয় যদি তাদেরই উদ্ধার, তোমার যদি ইচ্ছা থাকে তাদেরকে উদ্ধার করা। পতিত পাবন হেতু তবই অবতার, মোর সময় পতিত প্রভু না পাইবার। তো পতিত পাবন দেখ, তুমি পতিত দেখে তুমি এখানে অবতীর্ণ হয়েছ, পতিত পাবন হেতু তবই অবতার। বুঝিবে সে নিশ্চয়ই তবে কথা সে তোমার, অবশ্যই তোমার কথা তারা বুঝতে পারবে। ভাগবতের কথা যদি শুনে বারে বার, ভাগবতের কথা সে তব অবতার। তুমি স্বয়ং ভাগবতের কথা রূপে তুমি তুমি অবতীর্ণ হয়েছেন, তুমি ভাগবত রূপে তিনি অবতীর্ণ হয়েছেন। সে তোমার কথা যদি দৃঢ় হইয়া যদি শুনে কানে বারবার, এবং তোমার কথা শুনলে কি হবে, হৃদয়ের সমস্ত অভদ্রগুলা বিদরিত হবে। হ্যাঁ, সিনতাং সকতা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন, কেউ যদি তোমার কথা যদি পূর্ণরূপে যদি শ্রবণ কীর্তন করেন, তাহলে হৃদয়ের সমস্ত হৃদয়স্থ অভদ্রাণী, হৃদয়ের সমস্ত অভদ্রতা গুলো বিদূরিত হবেন। নষ্ট প্রায়শ অভদ্রেষু নিত্যম ভাগবতম সেবয়া ভগবতী উত্তম শ্লোকে ভক্তির ভগবতী নষ্ট কি। আর তখন তোমার কথা শ্রবণ করার মাধ্যমে তাদের নষ্টিকে ভক্তি উদয় হবে। সদা রজস্তম বাবা কাম লাভ আহাদেব, চেতত্ব অনাবিদ্যম নিশ্চিতম সত্যে প্রসিদ্ধতি। তখন তারা রজতম গুণ থেকে তারা মুক্ত হয়ে তারা প্রসন্নতা লাভ করবেন, এবং প্রসন্ন মনুষ্য ভগবত ভক্তি জগত, তারা ভক্তিযোগ অনুশীলন করার মাধ্যমে তারা প্রসন্ন লাভ করবেন। ভগবত তত্ত্ব বিজ্ঞান মুক্ত সংঘর্ষ জায়তে বিদতে হৃদয়ে গ্রন্থি সিদ্ধতে সর্বসংশয়। তাদের সমস্ত সংশয়, সমস্ত কিছু থেকে তারা বিদতে হৃদয়ে গ্রন্থি, তাদের যে জড় আসক্তি থেকে তারা সম্পূর্ণরূপে মুক্ত হতে পারবে। কিয়ত চ ঐশ্য কর্মণি দৃষ্টায় আত্মনি ঈশ্বরী, তখন সেই আত্মাকে, সেই পরমাত্মাকে তারা দর্শন করতে পারবে। সে চিন্ময় দৃষ্টি দিয়ে তারা পরমাত্মাকে দর্শন করতে পারবেন। রজতম হইতে তবে ফাইভে নিষ্ঠা, তারা তখন রজতম গুণ থেকে তারা মুক্ত হবে। হৃদয়ের অভদ্র সব ঘুচিবে তাহার, কি করে বুঝাবো কথা বর চায় সেই চাহে। শিল্পপদ বলছেন তুমি আমাকে বর প্রদান করো, ক্ষুদ্র আমি দীনহীন, শক্তি আমি নাই। অর্থাৎ শিল্পপদ বলছেন আমি অত্যন্ত ক্ষুদ্র, অথচ এনেছে প্রভু কথা বলিবার, এখানে আমাকে এনেছেন তোমার কথা বলার জন্য। যে তোমার ইচ্ছা প্রভু করো এইবারে। প্রবাদ বলছেন অখিল জগৎ গুরু বচনে সে তোমার, অলঙ্কিত করিবারে ক্ষমতা সে তোমার। তো তব কৃপা হলে মোর কথা শুদ্ধ হবে, তোমার কৃপাতে আমার কথাগুলো শুদ্ধ হবে। শনিবারে সবার সুখ দুঃখ বসিবে, আনিয়াছ যদি প্রভু আমার নাচাতে। তুমি আমাকে এখানে এনেছো নাচার জন্য। তো কাষ্ঠের পুতুল যেভাবে নাচে আমি ঠিক সেরকম কাষ্ঠের পুতুল, তুমি যেভাবে নাচো আমি আমি সেভাবে নাচবো। ভক্তি নাই বেদ নাই নামে খুব বড়, ভক্তি বেদান্ত নাম এবি সার্থক করা। শিল প্রপাত বলছেন আমার থেকে ভক্তি নাই বেদ নাই নামে খুব বড়, ভক্তি বেদান্ত নাম এবার সার্থক করা। যেভাবে শিল প্রপাত এই কবিতাটি উনি রচনা করেছিলেন মার্কিনে ভাগবত ধর্ম
তো 19 সেপ্টেম্বর জলদূত নিউ ইয়র্ক বন্দরে পৌঁছে ব্রুকলিন বন্দরে নোঙর ফেলল। 19 সেপ্টেম্বর জলদূত জাহাজটি নিউ ইয়র্ক বন্দরে পৌঁছলো এবং ব্রুকলিন বন্দরে নোঙর ফেলল। প্রপাত জাহাজ বাস শেষ হলো। দীর্ঘ 1 মাসের সেই জাহাজ যাত্রা শেষ হলো। সে সময়ে কথা বর্ণনা করে প্রপাত পরে বলেছেন যে জাহাজ থেকে নেমে তিনি যে কোথায় যাবেন, কি করবেন সে সম্বন্ধে তার কোনো ধারণা ছিল না। জেটিতে নেমে ডান দিকে যাবেন না বাম দিকে যাবে তা তিনি জানতেন না। তার সম্বল তখন কেবল 40 টাকা। তো শিল প্রপাত উনি যখন জাহাজ থেকে নেমেছিলেন তখন শিল প্রপাত জানতো না যে উনি ডান দিকে যাবে না বাম দিকে যাবে। তার সম্বল ছিল যে মাত্র ভারতীয় 40 রুপি, তাও ডলার নয়। কেবলমাত্র ভারতীয় 40 রুপি ছিল যে শিল প্রপাতের একমাত্র সম্বল। নিয়োগ মাত্র কয়েক ঘন্টার খরচ। প্রভাতের পরনে প্রকৃত ব্রজবাসীদের পোশাক, তার গায়ের রং সোনালী, কপালে সুন্দর করে তিলক কাটা, পরনে একটি সুতির বহির্বাস এবং গায়ে চাদর, গলায় কণ্ঠিমালা, হাতে জপমালা, পায়ে একজোড়া সাদা রবারের জুতো, যা ভারতবর্ষের সাধুদের গায়ে দেখা গেল আমেরিকার কেউ কখনো দেখেননি। শিল প্রপাদের গায়ে একটা আহ শিল প্রপাদের একটা একটা চাদর ছিল। শিল প্রপাদের পরনে একটা ব্রজবাসীদের একটা চাদর ছিল, তার গায়ে রং ছিল সোনালী, এবং শিল প্রপাদের কপালে সুন্দর তিলক রয়েছেন এবং পরনে একটি সুতির বহির্বাস, মানে একটা একটা চাদর ছিল এবং গায়ে একটা গায়ে সুতির বহির্বাস এবং অর্থাৎ ধুতি ছিল এবং গায়ে একটা সুন্দর চাদর ছিল এবং গলায় কণ্ঠিমালা, হাতে একটা জপমালা ছিল শিল প্রপাত, এবং পায়ে একজোড়া সাদা রাবারের জুতো ছিল, যা ভারতবর্ষের সাধুদের পায়ে দেখা গেল আমেরিকার কেউ কখনো দেখেনি। ছিল প্রপাতকে এরকম আমেরিকান বাসীরা কখনো এ ধরনের সাধু তারা কখনো পূর্বে দর্শন করেননি। নিউ ইয়র্কে কেউ কখনো স্বপ্নেও এরকম বৈষ্ণবকে দেখার কল্পনাও করেনি। তো এরকম নিউ ইয়র্ক শহরে এ ধরনের বৈষ্ণবকে তারা নিউ ইয়র্ক বাসীরা দর্শন করবে তারা কখনো কল্পনা করতে পারেনি। জাহাজ থেকে নামার পর প্রপাত সম্পূর্ণ একা হয়ে গেলেন। পেনসিলভেনিয়ার কোনো এক জায়গায় মিস্টার আগারওয়াল নামে তার একজন জামিনদার ছিল। তিনি নিশ্চিতভাবে জানতেন যে তাকে নেওয়ার জন্য অবশ্যই কাউকে পাঠাবেন। ডক থেকে বেরিয়ে এসে তিনি দেখলেন যে তাকে নিয়ে যাওয়ার জন্য মিস্টার আগারওয়াল ট্রাভেলস এর একজন প্রতিনিধিকে পাঠিয়েছিলেন। মাত্র 40 টাকা, যা নিউ ইয়র্ক শহরে কয়েক ঘন্টার খরচ, আরো $20 যা তিনি শ্রীমদ ভাগবতমের 3টা খণ্ডে ক্যাপ্টেন পান্ডিয়ার কাছে বিক্রি করে সংগ্রহ করেছিলেন। তো শিল প্রপাত উনি জাহাজ থেকে নামার পরে মিস্টার আগারওয়াল নামে তার একজন জামিনদার তিনি কি করেছিলেন শিল প্রপাতকে নিয়ে যাওয়ার জন্য সেখানে এসেছিলেন এবং শিল প্রপাতের কাছে তখন 40 টাকা, যা নিউ ইয়র্ক শহরে কয়েক ঘন্টার খরচ, আরো তো উনি শিল প্রপাত $20 উনি কি করেছিলেন, উনি $20 উনি শ্রীমদ ভাগবতম সেটা উনি বিক্রি করেছিলেন যে অরুণ পান্ডিয়ার কাছে উনি তা বিক্রি করেছিলেন, সেখান থেকে শিল প্রপাত $20 পেয়েছিলেন। তো শ্রীমদ ভাগবতম 3টা খণ্ড ক্যাপ্টেন পান্ডের কাছে বিক্রি করে সংগ্রহ করেছিলেন $20। সেই সম্বল নিয়ে শিল প্রপাত ছাতা ও একটি সুটকেস হাতে নিয়ে ট্রাভেলস এডের প্রতিনিধির সঙ্গে বাটলার যাওয়ার উদ্দেশ্যে পোর্ট অথরিটি বাস টার্মিনালের দিকে রওনা হলেন। আমরা আর একটু পড়ব। তো প্রপাতকে নিয়ে গোপাল প্রপাতকে নিয়ে গোপাল বাটলারে উম, প্রপাতকে নিয়ে গোপাল বাটলারে পৌঁছলেন ভোর 4টার সময়। যে ছিল প্রপাতকে নিয়ে তার এই যে গোপাল আগারওয়াল উনি তার বাসায় ভোর 4টার দিকে পৌঁছলেন। আগার আগার আগারওয়ালের তাদের বসবাস ঘরে ঘরে তাকে একটা কোচে শুতে দিয়েছিলেন। গোপাল আগারওয়াল এবং তার আমেরিকার স্ত্রী সেলি কয়েক বছর ধরে বাটলারে বাস করছিলেন। তো গোপাল আগারওয়ালের স্ত্রীর নাম ছিল যে সেলি। স্থানীয় ভদ্র সমাজে তাদের একটি বিশিষ্ট স্থান ছিল। তাদের একটা ছোট্ট মেয়ে ছেলে এবং একটি মেয়ে ছিল। স্টার্লিং অ্যাপার্টমেন্ট নামে তাদের বসত বাড়িটি ছিল অল্প পরিসর। নিচে একটি ছোট্ট বসবার ঘর ছিল, একটি খাবার ঘর, ছোট্ট একটি রান্নাঘর, উপরে দুটি ছিল শোবার ঘর এবং একটি বাথরুম। তাদের বাড়ির স্থান ভাবের জন্য তারা স্থির করেছিলেন যে স্বামীজি
যদি ওয়াইএমসিএ এর হোস্টেলের একটি করে রাত কাটান এবং দিনের বেলায় তাদের সঙ্গে এসে থাকেন তাহলে ভালো হয়। প্রকৃত সমস্যাটি অবশ্যই স্থানভাবে ছিল না, সমস্যাটি ছিল তাকে নিয়ে, বাটলারের পরিবেশে তিনি নিজেকে কিভাবে খাপ খাওয়াবেন। তো যেখানে ছিল প্রপাত যে যে গোপাল আগারওয়াল তাদের বাড়িতে গিয়েছিলেন, তো তার স্ত্রীর নাম হচ্ছে যে স্যালি। তাদের দুটো সন্তান ছিল, একটা ছেলে একটা মেয়ে। এবং এবং তাদের যে ঘর ছিল সেখানে তাদের কি ছিল, একটা খাবার ঘর ছিল, একটা রান্নাঘর ছিল, একটা দুইটা শোবার ঘর ছিল এবং একটা বাথরুম ছিল। শিলা প্রপাদের সেই যে 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 গোপাল আগারওয়ালের স্ত্রী স্যালি তিনি চিন্তা করতে লাগলেন শিলা প্রপাত কিভাবে এই পরিবেশের সাথে খাপ খাবেন। তো উম, সেজন্য তারা অনেকটা চিন্তিত ছিল। তো পরবর্তীতে পার্টটি আমরা পরবর্তীতে ভিডিওতে আমরা পরবর্তী সেশনে আমরা পাঠ করব এবং এভাবে আমরা ধারাবাহিকভাবে শিল প্রপাতের লীলামৃতটা শ্রবণ করবো। জয় শিল প্রপাত কি জয়।